হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও হাজির হইলাম সূর্য সিং আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার মনে হইলো আপনাদের এই বিষয়টা জানিয়ে দেওয়া দরকার। অনেকেই সিঙ্গাপুর বিষয়ে অনেক কিছুই জানতে চান, অনেকেই সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, নতুন যে ভাইরা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মূলত আনস্কিলে অনেক ভাইরা আসতে চাচ্ছে, আবার স্কিলে। তো এই বিষয়টা আমি আজকে টোটালি ক্লিয়ার করে দেবো যে আপনারা কোনটার মধ্যে আসলে ভালো হবে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে অনেক ভাইরাই দেখি আনস্কিলে সিঙ্গাপুর আসতে চাচ্ছে আর কি এই 2026-এ, আর 2025-এও অনেক ভাই সিঙ্গাপুরে এসেছে আনস্কিলে। তো তাদের খবরাখবরগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই, যাতে আপনারা এখান থেকে কিছু শিক্ষা পান। আপনারা আনস্কিলে আসবেন নাকি স্কিলে আসবেন? আমার মতে ভাইয়া, এই যে আনস্কিলে আইতেছেন, আমি অনেকের কাছ থেকে শুনেছি 2025 সালে যারা আসছে, 2026-এও যারা আসতেছে তাদের কাছ থেকে শুনেছি যে প্রায় 12 লাখ 13 লাখ করে লাগতেছে, 12 লাখ লাগতেছে, হয়তো বা কারো 11 লাখ লাগতেছে। কিন্তু মোটামুটি টাকার অঙ্কটা আনস্কিলেও অনেকটা দেখা যায়, আর স্কিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 16 লাখের ঊর্ধ্বে যাচ্ছে না, 16 লাখ 16.5 লাখ এরকমের মধ্যেই আপনারা দেশ থেকে এসে আবার স্কিল করে আবার চলে যেতে পারবেন, এরকম একটা পরিস্থিতি। তো আমার জানা মতে আমি যে আপনাদের তথ্যটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি 2025 সালের যারা আনস্কিলে ঢুকেছিল, 2024-এ যারা ঢুকেছিল তাদের যে পরিস্থিতিটা এটা আমি লক্ষ্য করে দেখেছি। মানে আপনাদেরকে এটা জানিয়ে দিলে হয়তো বা ক্লিয়ার হবেন যে 2026-এ আদৌ আনস্কিলে ঢোকাটা কি ঠিক হবে নাকি স্কিল করে ঢুকবো। এখানে ভাই দুইটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা, আপনার আনস্কিলে ঢুকলে দেখা যায় যে 12 লাখ টাকা লাগতেছে, অনেকের কাছে শুনেছি আর কি। আমি আসলে অতটা শিওর না, তবে যারা স্কিল করে আইতেছে, যারা এসে স্কিল করতেছে তাদের দেখা যাচ্ছে যে 14 লাখ 15 লাখ 16 লাখ এরকম লাগতেছে। তো আমি বলি কি, যারা স্কিল করে আসতেছে বা স্কিল করার জন্য আসতেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস, এরকম সিস্টেমটা এখন আর নেই। যারা পাশে এসে স্কিল করতে চাচ্ছেন তারা হয়তো বা এই সুযোগটা আর পাবেন না, 2026-এ সেই সুযোগটা আপডেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা আনস্কিলে আসতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি একটা ভালো খবর, কেননা এখনও স্কিল খোলা আছে সিঙ্গাপুরে, খুব সহজেই স্কিল করা যায়। সেক্ষেত্রে আপনারা যদি আনস্কিলে আসেন তো এখানে কাজকাম শেখার পরে আপনারা স্কিল করতে পারবেন। আর দেখা যায় যে আনস্কিলে এসে একটা খারাপ খবরও আছে। আমি অনেকের লাইভ তদন্ত করে দেখেছি যারা আনস্কিলে এসেছিলো 2024-এ 2025-এ, দেখা যায় যে তাদের 2 বছর হয়ে যাচ্ছে, এখনও তাদের স্কিল করানো হয়নি। মানে সবার যে হয়নি তা না, দেখা যায় যে শতকরা 60% লোকের স্কিল হচ্ছে, 40% লোক দেশে ফেরত যাচ্ছে, বা কেউ থেকে যাচ্ছে আনস্কিলে। যেমন 3 বছর ধরেও কেউ আছে যাদের স্কিল হয়নি, টাকা জমা দিয়ে রাখছে কিন্তু স্কিলের কোনো খবর নেই। মানে সবার কপাল তো আর এক না ভাইয়া। তো আপনারা যদি একান্তই মনে করেন যে আনস্কিলে গিয়ে স্কিল করাটা ঠিক হবে, তো আমি বলবো আপনার সিদ্ধান্তটা ঠিক, আপনার যেটা ভালো মনে হয়। তারপরে আমি যে তথ্যটা দিতে চাচ্ছি আর কি, যেটা বললাম যে প্রায় 60% লোকের স্কিল হচ্ছে আর 40% লোকের স্কিল হচ্ছে না, এরা কোথায় যাচ্ছে? দেখা যাচ্ছে যে দেশে ফেরত যাচ্ছে কিছু লোক, আর কিছু লোক দেখা যাচ্ছে যে এরকমই কাজ করে যাচ্ছে, স্কিলের কোনো খবর নেই। আবার অনেকের কপাল ভালো হওয়ার কারণে 1 বছর শেষ হওয়ার পরেই দেখা যাচ্ছে যে স্কিল হয়ে যাচ্ছে। এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে ভাইয়া, আপনারা যদি পাশেও আসেন তারপরেও স্কিল করতে সময় লাগে, এখন 1 বছর সময় লাগবে। আপনি আগে কাজের অভিজ্ঞতা নিতে হবে, আপনার কাজের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনার 1 বছর যখন আপনার কাজের অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনাকে স্কিল করতে দেবে। এখন আর যে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে স্কিল করে ফেরত যেত, এটার আর কোনো সিস্টেম নেই, স্পাসের সিস্টেমটা অফ করে দিয়েছে। তো আপনারা স্পাসেও আসতে পারেন, সমস্যা নেই। আবার আনস্কিলে এসে যদি স্কিল করতে চান, ওই বললাম না ভাই, অনেকেই তো স্বপ্ন নিয়ে আসে, যদি স্বপ্ন নিয়ে আসার পরে আবার ব্যাক যেতে হয়, বললাম না 60% লোকের ভাই আমি দেখেছি, আমি কাউন্টিং করে দেখেছি, অনেকের কাছে খোঁজও নিয়েছি, অনেক জায়গায় যখন কাজে গেছি তখন ওখানে অনেক মানুষের সঙ্গে যখন কথাবার্তা হয় তখন দেখি যে এটা মোটিভাই করেছি আমি, যে দেখা যায় যে প্রায় অনেকেরই স্কিল হয়নি, আবার দেখা যায় অনেকের স্কিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি একটু রিস্ক নিয়ে আসতে চান আনস্কিলে, যে কপালে যা আছে হবে নি,
তো সবার কপাল তো আর এক না, আপনারা আসতে পারেন, এখানে এসে কাজটাও শিখতে পারবেন। আর যখন পরবর্তীতে ঢুকবেন তখন তো টাকা অবশ্যই কম লাগবে, যদি আনস্কিলে এসে ফেরতও যান 1 বছর খেটে বা 2 বছর 3 বছর কাজ করে যখন ফেরত যাবেন, তখন দেখা যাবে যে অটোমেটিকলি আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে যে আপনার কার্ডগুলো থাকবে, ওগুলো শো করে আপনারা খুব কম বাজেটে ঢুকতে পারবেন। কিন্তু স্কিল করতে পারলে এটা সবচেয়ে বেটার, কেননা স্কিলের জন্য সবাই আসে। তো আমি বলবো যে ভাইয়া, যারা আনস্কিল বা স্কিল নিয়ে ভুগতেছেন, তো দুটোতেই সমস্যা আছে। এখন 2026-এ যদি এসপাসের এই সিস্টেমটা বা স্কিল দেশ থেকে এসে স্কিল করে যে ফেরত যেত, এই সিস্টেমটা অফ করে দেওয়ার কারণে অনেকেই অনেক ভোগান্তির মধ্যে পড়তেছে মানুষ। যেখানে মানুষ সহজে 1 সপ্তাহের মধ্যেই স্কিল করে আবার দেশে ফেরত যেত, সেখানে দেখা যাচ্ছে যে এখন 1 বছর লেগে যাবে। অনেকটা অপেক্ষা, যেটা আনস্কিলের লোকেরা করতো এখন হয়তো বা সেমের মধ্যে পড়ে যাচ্ছে। আরও পরবর্তীতে 2027 সালে যে কতটা হার্ড হতে চলেছে এটা কেউ জানে না। তবে এদের নিয়মকানুন কখন চেঞ্জ হচ্ছে এটা কেউ বলতেও পারবে না। আমি অনেকের কাছে খোঁজ নিয়েছি, 3 বছর 4 বছর আনস্কিলে খাটতেছে, হয়তো বা তাদের কপালটা খারাপ। কিন্তু আপনারা আসতে পারেন আনস্কিলে যারা আসতেছেন, আর যারা স্কিল করে আসতেছেন তাদের জন্য ভালো হবে। আমি বলবো যে এখন তো দেশে স্কিল সেন্টার খোলা, আপনারা যদি স্কিল করে আসতে পারেন তো আপনার জন্য বেটার হবে। আপনাকে এতটা কষ্ট, এতটা মানে যে পরিশ্রমের মুখোমুখি এটা হতে হবে না। দেখা যায় যে আনস্কিলে আসলে সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার লরি সমস্যা দেবে। আপনার ধরেন কাজ করে বসে থাকতে হবে 2-1 ঘন্টা, তারপর আপনি বাসায় বা রুমে আসবেন। এগুলো সমস্যা ভাই ভীষণ বড় সমস্যা, কেননা প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে। প্রত্যেকটা মানুষই চায় কাজ শেষ করার পর তার ফ্যামিলির সঙ্গে একটু সময় দিতে। সেক্ষেত্রে আনস্কিলে এলে একটু হাবুডুবু খেতে হয়, কিন্তু কষ্টটা যখন সহ্য করে নেবেন, তখন স্কিল করে নেবেন, তখন আর কোনো সমস্যা নেই। আর বেটার হবে যদি আপনারা, যেহেতু এখন বাংলাদেশে স্কিল সেন্টারগুলো খুলে ফেলেছে, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে স্কিল করে আসতে পারেন। এটা বেটার। যে এই যে 2-4 লাখ টাকার ফারাক দেখতেছেন না ভাই, এটা দেখবেন যে আপনি ওখান থেকে ভবিষ্যৎ গঠন করে আসতেছেন, আর এখানে আপনি আনস্কিলে আসলে ভবিষ্যৎ তো মানে ওটা একমাত্র তাকদিরের উপর নির্ভর করে, ভাগ্য। তো আনস্কিলে যারা আসতে চাচ্ছেন, আমি একেবারে মানা করব না যে আপনারা আসবেন না, আপনারা আসেন, এসে কাজ শিখুন। আর স্কিল হলে তো কোনো কথাই নেই। আর স্কিল হচ্ছে প্রত্যেকটা কোম্পানি যেমন তা না, কোম্পানি একটু দেখে শুনে আসবেন। আর যারা স্কিল করে আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর, তারা স্কিল করে আসেন। আর যারা এখানে এসে স্কিল করতে চাচ্ছেন তাদের আর সেই সুযোগটা হচ্ছে না, কেননা এই যে 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনারা স্কিল করে ফেরত যেতেন, এটা এতটা বাড়িয়ে দিয়েছে এই দেশের সরকারের যে মেয়াদটা 1 বছর ছাড়া আর স্কিল হতে দিচ্ছে না। মানে এটা যে কী সিস্টেম তৈরি করে ফেলছে এটা আমি জানি না। এক সময় দেখা যেত যে স্কিল একদম খোলা ছিল, সেই সময়টা এখন আর নেই। তবে এখন একটু হার্ড। তো আপনারা সবাই যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, আনস্কিলে আসেন বা স্কিলে আসেন বা শিপইয়ার্ডে আসেন, এটা শিপইয়ার্ডের কথা বলি না আমি, আসতে পারেন, সমস্যা নেই। এখানে আসেন ভাই, পরিশ্রম করলে আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। তো এতটুকু আশা নিয়ে থাকতে পারেন যে আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। তো যারা আসতে চাচ্ছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ওয়েলকাম, যারা আনস্কিলে বা স্কিলে আসতে চাচ্ছেন। তো বিশেষ করে আমি একটা কথা বলবো ভাইয়া, যে আনস্কিলে আসবেন না এটা বলবো না, তবে স্কিল করে আসলে ভালো হয়। তবে আপনাদের জন্য ভালো, এই তথ্যটাই দেওয়ার ছিল আর কি। তবে আনস্কিলে আইসা যদি আপনারা একটু মানে লাইফটাকে কন্টিনিউ করতে পারেন তো এটাও ভালো, কারণ এখানেও কাজ শিখতে পারবেন। তো মোটামুটি সব ক্ষেত্রে ভালো। সিঙ্গাপুরে ঢুকলে আমি গ্যারান্টি আপনার লাইফ খারাপ হবে। এটা আজ থেকে 1 বছর লেট হবে বা 1 বছর আগে, এটা কোনো ব্যাপার না। একটু দেখেন, পরিশ্রম না করলে কেউ জীবনে কখনো উন্নতি করতে পারেনি। সেক্ষেত্রে আমি বলবো যারা আসতে চাচ্ছেন তারা আসেন, তাদের জন্য সিঙ্গাপুরের সদর দরজা একদমই খোলা। অসংখ্য ভিসা হচ্ছে 2026-এ। তো আসুন আপনারা এবং আপনাদের লাইফটাকে গঠন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে ইচ্ছা শক্তিটা, এটা জাগ্রত রাখুন। আর বিশেষ করে উল্টাপাল্টা মানুষের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না যে সিঙ্গাপুরে গিয়ে স্কিল না হলে ফেরত পাঠিয়ে দেবে। এগুলো ভাইয়া বিশ্বাস, আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিয়ে কখনো কেউ বড় হতে পারেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একান্তই, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের যা যা জানার ইচ্ছা সিঙ্গাপুর বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। টাটা।